নেতিকালীন হাজারো পাথর নবীর সঙ্গে কথা বলেছে, পাথর নবীর সাথে কথা বলেছে। বলে ফেলি এক মিনিটে, আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের মাঝখানে নিয়ে আমার দিকে তাকায়, এইভাবে করে মুষ্টি করে এসে বলতেছে, আব্দুল্লাহ বেটা তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? নবী বললেন, আবু জাহেল তোমার হাতের ভেতরে যে জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে আমি কই কি রে, হাজারো পাথর কথা বললো, আল্লাহু আকবার বলো। আবু জাহেলকে আব্দুল্লাহর পোলা পাথরের জাদু করছে, জাদু না করলে না পাথর কেমনে করা যায়? পুরা কবল লেখা, আল্লাহ তার কবল ইসলাম লেখা। আজকের এই প্রোগ্রাম সবার ভাগ্য আল্লাহ লেখছে, আপনাদের কপালে লেখছে, আপনাদের কপালে লেখছে। আপনারা খুশি না বেজার? আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলো যুবক বাবারা, গুণতের আগে সিগারেট খাইবে না। সিগারেট পান করলে মুখে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হলে ফেরেশতা কাছে থাকে না। তোমরা ডেইলি 1 কাপ করে দুধ খাইবা। গ্রামাঞ্চলে দুধ সস্তা, 50 টাকা 60 টাকা কেজি। আমরা ঢাকাতে দুধ খাই 120 টাকা কেজি, অর্ধেকটাই পান। যে ওরা দুধ দেয় এবার কয়, হুজুর চিন্তা করেন না, পিওর দুধ দিয়ে দেয়, দুধের কোনো গন্ধ হয় না। এই জন্য গ্রামাঞ্চলে আসলে আমি মোবাইলে বলি, ভাই আমার জন্য 1 গ্লাস দুধ রাখবেন। রাখছেন না দুধ? আমি বলছি আমার জন্য 1 গ্লাস দুধ রাখবেন। উনি কয় 3 কেজি আনছি। গ্রামের দুধ, পিওর দুধ, এইগুলি তোমরা বেশি করে খাইবা, তাহলে ব্রেন ভালো থাকবে, চেহারা সুন্দর থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। সিগারেট টানলে ক্যান্সার হইব? ক্যান্সারের কোনো অ্যান্সার না, লাঞ্চ নষ্ট হয়ে যাবে। অনেকদিন আগের কথা হঠাৎ করে মনে হয়েছে, বলি ভাই, আমি নিজে দেখছি একদিন সকালবেলায় এক ইয়াং ম্যান, একটা যুবক ছেলে, ডান হাতে সিগারেট, বাম হাতে বদনা, অফিস বুঝেন না, এখানে যারা যারা করে এরা মনে মনে আমার ওয়াশটা করতেছে। আচ্ছা কোন খাইছিলি? আমরা সুবিধা খাইছি ওখানে আর এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিয়ে সিগারেট বাদ দিয়ে মুনাতে সিগারেট চাইল না। আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। আর আচ্ছা একটা দোয়া করবো, যুবক বাবারা, তোমাদের জন্য আমি একটা দোয়া করবো। কি দোয়া করবো বলো তো? দোয়া করবো অতি কিছুক্ষণের মধ্যে হাত তুলে দেবো। এই দোয়া করবো, আল্লাহ পাক আমার সাথে যারা যারা হাত তুলেছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। কিছু লোকেরা বলে যুক্তিবাদী, তুমি তো দোয়া করলা, আমরা আমিন কইলাম, এবার বলো টাকা পয়সা কে দিবে? আমিন কবুল হইলে পয়সা লাগে না। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন প্রায় 3000 টাকা মাসে। ইমাম বেতন বাড়াই দিবেন, আপনি ফাঁকুল হিসেবে আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, উঠাতাম না, এটাও জানি। আর আমার দরকার হবে এমপি সেমপি, এটাতে আমি দাঁড়াই নিয়ে পাস। আপনি বলেন কোন হাল থেকে দাঁড়াবো? সোনারগাঁতে দাঁড়াইলে তো আমি এমনি পাস, ঠিক কিনা? আরে আপনারা ভোট না দিলাম, মহিলারা দিব, মহিলারা সত্যিবাদীকে ভোট দিয়ে ব্যস্ত যাবো। কিন্তু আমি এগুলি পছন্দ করি। শোনেন কথাটা 1 মিনিটে শেষ করি। ওই আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, তাইলে বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন আমি সরকারি ভান্ডার থেকে
কেন্দ্রীয় মসজিদের ইমামদের বেতন দিতাম 50-60 হাজার টাকা, আর একটা করে প্রাইভেট কার দিতাম। গ্রাম অঞ্চলে যে ইমাম এগুলো দিতাম 30-40 হাজার, একটা করে মোটর সাইকেল দিতাম। দৌড়ে গিয়ে বেটা জমা তো ধরবো না, আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেল পাই। আপনারা জানেন প্রতি বছর আমি হজ করি, মাশাআল্লাহ বলে, এটা বাবার অবকাশ রাখেন এভরি ইয়ার, প্রতি বছর। এইবার যাইবেন, এবার হজ হয়েছে অল্প সংখ্যক 10-12 হাজার লোক, কিন্তু আমি প্রতি বছর যাই। আমার আল্লাহ ন্যায় কেমনে কেমনে গিয়ে দেখি কি জানেন, ওই আমার ছাত্ররা খোদার করে তোয়াফ করে মালানা হুজুর বেতন কত? 3,000। কেমনে? আপনি ওয়াজের মধ্যে বলেছেন আমিন কবুল হইলে টাকা লাগে না। আমার মসজিদে একদিন মুসলিম ধনী মানুষ হজ করবে, আমার খবর দিয়ে নিয়ে বলছে, হুজুর ইমাম সাহেব হুজুর আমি তো হজে যাবো, হজের মাসলা জানি না, আপনি আমার সঙ্গে যাবেন, 1 টাকাও লাগবে না। বসে থাকো, কতক্ষণ ধরে কথা বলতেছি, আরো কিছুক্ষণ বলবো। কষ্ট হচ্ছে? পেরেশানি, দুশ্চিন্তা? আর আধা ঘন্টা বলবো, বলো মাশাআল্লাহ। আপনাদের ঘুম পাচ্ছে? চোখ ছুট হয়েছে? ঘুমে ধরলেই তো চোখ ছুট হবে ভাই আমার। আমি আরো কিছুক্ষণ বলবো, এ ফাঁকে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 বছরে 10 বছরে বিশাল হওয়া থাকে অ্যাডভান্স, যে কোনো সময় আমি যে কোনো দেশে চলে যেতে পারি, মাশাআল্লাহ। করোনার জ্বালা এইবার যেতে পারি। লন্ডনে একটা পাথরের দোকানে প্রবেশ করে আমি বললাম যে আপনার দোকানে সবচেয়ে দামি পাথর যেটা, এটা প্রাইস কত, দাম কত? দোকানদার বললেন 1,000 টাকা। একটা পাথরের দাম 1,000 টাকা। চিন্তা করেছে, এটা পাথর, রেল লাইনের নিচে পাথর বইটা থাকে, একটা পাথরের দাম কত? একটা 2 বছর, কিন্তু পাথর কিনা ধরে বলো, সব পাথর কি এক পাথর? কাবাগরের দরজার বাম পাশে যে একটা পাথর লাগাইতেছে, এটার দাম কত? মূল্য। সব মানুষ এক মানুষ? হাদিসের বাড়ছে রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তাঘাটে যদি ইস্তেঞ্জার হাজত হইতো, নবী দেখতেন গাছগুলি দৌড়ে এসে নবীকে পর্দা করে দিত। কয়টা গাছ তোমার কাছে আইছে, তুমিও মানুষ, নবীও মানুষ। তুমি নিজেই বলতেছো নবী তো আমাদেরই মতো মানুষ। নবী নাকি বড় ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো। হাজারো পাথর নবীর সঙ্গে কথা বলেছে, পাথর নবীর সাথে কথা বলছে। বলে ফেলি 1 মিনিটে, আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের মাঝখানে নিয়ে আমার দিকে তাকায়, এইভাবে করে মুষ্টি করে এসে বলতেছে, আব্দুল্লাহ বেটা তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? আবু জাহেল তোমার হাতের ভেতরে যে জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে আমি কই কি রেহাই করতে না, তো কেন হাজারো পাথর কথা বললো, আল্লাহু আকবার বলো। আবু জাহেলকে আব্দুল্লাহ কোলা পাথরের জাদু করছে, জাদু না করলে পাথর কেমনে কথা বলবে? পুরা কবল লেখা, আল্লাহ তার কবল ইসলাম লেখে।
খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আজকের এই প্রোগ্রাম সবার ভাগ্যে আল্লাহ লেখছে? আপনাদের কপালে লেখছে? আপনাদের কপালে লেখছে? আপনারা খুশি না বেজার? আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলো যুবক বাবারা, গুণতের আগে সিগারেট খাইবে না। সিগারেট পান করলে মুখে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হলে ফেরেশতা কাছে থাকে না। তোমরা ডেইলি 1 কাপ করে দুধ খাইবা। গ্রামাঞ্চলে দুধ সস্তা, 50 টাকা 60 টাকা কেজি। আমরা ঢাকাতে দুধ খাই 120 টাকা, অর্ধেকটাই পানি। যে ওরা দুধ দেয় এবার কয় হুজুর চিন্তা করেন না, পিওর দুধ দিয়ে দেয়, দুধের কোনো গন্ধ হয় না। এই জন্য গ্রামাঞ্চলে আসলে আমি মোবাইলে বলি, ভাই আমার জন্য 1 গ্লাস দুধ রাখবেন। রাখছেন না দুধ? আমি বলছি আমার জন্য 1 গ্লাস দুধ রাখবেন। উনি কয় 3 কেজি আনছি। গ্রামের দুধ, পিওর দুধ, এইগুলি তোমরা বেশি করে খাইবা। তাহলে ব্রেন ভালো থাকবে, চেহারা সুন্দর থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। সিগারেট টানলে ক্যান্সার হইব? ক্যান্সার কোনো অ্যান্সার না, লাঞ্চ নষ্ট হয়ে যাবে। অনেকদিন আগের কথা হঠাৎ করে মনে হয়েছে, বলি নাকি? আমি নিজে দেখছি একদিন সকালবেলায় এক ইয়াং ম্যান, একটা যুবক ছেলে, ডান হাতে সিগারেট, বাম হাতে বদনা, অফিস বুঝেন না? এখানে যারা যারা করে এরা মনে মনে আমার ওয়াশটা করতেছে। আচ্ছা কন খাইছিলি? আমরা সুবিধা খাইছি ওখানে আর এক প্যাকেট বিরিয়ানি দিয়ে সিগারেট বাদ দিয়ে মুনাতে সিগারেট চাই না। আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। আর আচ্ছা একটা দোয়া করবো, যুবক বাবারা, তোমাদের জন্য আমি একটা দোয়া করবো। কি দোয়া করবো বলো তো? দোয়া করবো আমি কিছুক্ষণের মধ্যে হাত তুলে দেবো। এই দোয়া করবো, আল্লাহ পাক আমার সাথে যারা যারা হাত তুলেছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও।